আজকের রেসিপি হবে ছানার ডালনা, যার জন্য আমাদের দরকার ছানা। আমি 1 লিটার দুধ নিয়েছি। এবার আমি গরম করতে বসিয়ে নেব। সামান্য একটু জল দেব, দুধে না দিলে হয় না নাকি, সামান্য একটু জল দেওয়া দরকার, না দিলে হয় না নাকি, দিয়ে নিলাম। এইবার দুধ আমি গরম করতে বসিয়ে নেব। নিয়েছি কিছুটা ভিনেগার, জল মিশিয়ে নেব। অল্প অল্প করে ভিনেগার দেব আর নাড়াতে থাকব। দেখো দুধটা ফেটে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে নেব। ছানা তৈরি করে নিয়েছি, এবার ঢেলে নেব। আমি ভিনেগার দিয়েছি, এই জন্য সামান্য একটু জল দিয়ে নেব। এইভাবে আমি রেখে নেব আর অন্য বাকি কাজ করতে থাকবো। ওদিকে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো। এদিকে নিয়েছি কাজু আর পোস্ত ভিজিয়ে রেখেছি। এদিকে নিয়েছি ময়দা, আর এটা হচ্ছে আলু কাট করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পটল আর উচ্ছে নিয়েছি, উচ্ছে ভর্তা তৈরি করব আর পটল ভেজে নেব। এদিকে একটা বাটি নিয়েছি, বাটির ভেতর ধনে জিরে পাউডার দিয়ে নিয়েছি 1 চামচ। এবার দিয়ে নেব কাশ্মীরি রেড চিলি পাউডার, এরপর দিয়ে নেব হলুদ। দেওয়ার পর জল দিয়ে আমি একটা ঘোল তৈরি করে নেব, মানে ঘোল তৈরি করে নেব, একটা ঘোল না, মানে ঘোল তৈরি করে নেব। এবার এই ঘোল একদিকে রেখে আমি সরিয়ে রেখে এদিকে আমি আদা আর কাঁচা লঙ্কা শিলে বেটে নেব। আদা আর কাঁচা লঙ্কা শিলে বেটে নিয়েছি। এবার আমি টমেটো দিয়েও শিলে পেস্ট করে নেব, বেটে টমেটো পেস্ট। এদিকে টমেটো পেস্ট করা হয়ে গেছে। এবার কাজু আর পোস্ত আমি পেস্ট তৈরি করে নেব শিলেই। শিলটা আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি আবার টমেটো পেস্ট করার পর। এবার নাইলে কাজু আর পোস্ত লাল হয়ে যেত। এদিকে আমি যে ছানা তৈরি করে রেখেছি, এই ছানা আমি এবার জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর ভেতর কিছু দিয়ে নেব, সামান্য একটু লবণ, দিয়ে নিয়েছি সুগার পাউডার সামান্য একটু। এবার দিয়ে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ, ব্ল্যাক পেপার পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নেব। হাতের তালু দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যেমন রসগোল্লা তৈরি করতে গিয়ে মাখায়। এবার দিয়ে নিয়েছি সামান্য একটু খাওয়ার সোডা বা মিষ্টি সোডা যাকে বলে। এইবার দিয়ে নিয়েছি 1 চামচ ময়দা, ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে হাতের তালুর সহায়তায় মাখিয়ে নেব, অয়েল না বেরিয়ে আসে সেইভাবে মাখাতে হবে। আর এদিকে মাখিয়ে নিয়েছি, প্রায় মাখানো হয়েই গেছে। এবার আমি কিন্তু বল তৈরি করে নেব গোল গোল করে। তোমরা চাইলে তোমাদের হিসাব মতো তৈরি করে নিতে পারো। আমি আগের দিন কিন্তু কলার কোপ্তা তৈরি করে দেখিয়েছিলাম। এটা কলার কোপ্তাও নয় আর রসগোল্লাও নয়, এটা হচ্ছে ছানার ডালনা, যেটা আমি এইবার এই যে বল তৈরি করে নিচ্ছি। দেখো গোল গোল, তোমরা চাইলে চ্যাপটাও করে নিতে পারো, লম্বাও করে নিতে পারো, তোমাদের হিসাব মতো। আমি কিন্তু গোল গোলই করে নিয়েছি কোপ্তার মতো করে। এটা কোনো রসগোল্লা নয়, এটা হচ্ছে ছানার ডালনা তৈরি হবে, যাকে বলে ডালনা। এদিকে আমি ভেজে নিচ্ছি ভালো করে, মানে ফ্রাই করে নিচ্ছি, ভেজে নেব এক এক করে, মানে ফ্রাই করে নেব অয়েলে দিয়ে। এইভাবে নাড়িয়ে নেব যাতে এইভাবে মানে গোলগুলো না ভাঙে, মানে মনে হচ্ছে যেন কালো রসগোল্লা। এটাও কালো রসগোল্লার মতোই লাগছে, লোভ লাগছে।
কিন্তু এটা কিন্তু কালো রসগোল্লা না, তোমরা চাশনিতে ভিজালে রসগোল্লাই তৈরি হয়ে যায়, কিন্তু এটা রসগোল্লা না, এটা হচ্ছে ছানার ডালনা। যে বলগুলো আগের দিন আমি দেখিয়েছিলাম তোমাদের খোদার কোপ্তা, সেইটাও কিন্তু একদম কালো রসগোল্লার মতো মনে হচ্ছিল। এবার আমি কড়াই ফ্রাই করে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি অয়েল। অয়েল গরম হওয়ার পর দিয়ে নেব আমি অয়েল দেওয়ার পরে আমি আলুগুলো ভেজে নেব, ভালো ফ্রাই করে নেব। অয়েল হওয়ার পর আলু দিয়ে নিয়েছি, দিয়ে নেব সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ দিয়ে নেব, একটু লবণ দিয়ে ভালো ফ্রাই করে নেব। এদিকে আলু ফ্রাই করে নিয়েছি, মশলার সঙ্গে আরও একটু কষিয়ে নেব। আলু ফ্রাই করে নেওয়ার পর এবার দিয়ে নেব কড়াইতে তেজপাতা, জিরে, সামান্য একটু জিরে, শুকনো লঙ্কা, আর একটা শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি, আর দালচিনি, লং, লবঙ্গ আর এলাচ দিয়ে নিয়েছি। এবার যে পেস্টটা তৈরি করে নিয়েছি আমি, সেই পেস্ট দিয়ে নেব। জল দিয়ে জিরে ধনে পাউডারের পেস্ট সেটা দিয়ে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা আদা একসঙ্গে দিয়ে নিয়েছি। দেওয়ার পর কিছু সময় দেওয়ার পর এবার দিয়ে নিয়েছি এবার সামান্য মানে সুগার পাউডার সামান্য দেওয়ার না দেওয়ার মতো এবার দিয়ে নিয়েছি। টমেটো কিছু সময় ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে নিয়েছি লবণ, লবণ দেওয়ার পর স্বাদ অনুযায়ী তোমরা চাইলে একটু চিনিটা বেশি দিতে পারো। আমি আলু দিয়েছি, এবার ভালো করে পছন্দ করি। এদিকে আমি আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু ঢাকা দিয়ে আমি কিছু সময় কষিয়ে নেওয়ার পর এবার যেটা কষানো হয়ে গেছে কষানোর পর এবার দিয়ে নেব কাজু আর পোস্ত, যেটা পেস্ট করে আমি রেখেছি আলাদা করে পেস্ট। তোমরা চাইলে শুধু ছানা দিয়েও তৈরি করতে পারো, আলু নাও দিতে পারো, কিন্তু আলু দিলে ভালো হয় নিরামিষ। কাজু যেটা এবার আমি এই যে কাজু আর পোস্ত পেস্ট করে রেখেছিলাম দিয়ে নিয়েছি, দিয়ে আমি দেওয়ার পর আরও কিছু সময় কষিয়ে নেব। 2-3 মিনিট আরও কষিয়ে নেব। আমি 2-3 মিনিট এইভাবে কষিয়ে নেব পোস্ত আর কাজু দেওয়ার পর এবার দিয়ে নিয়ে জল দিয়ে আরও কিছু সময় নাড়াবো। নাড়িয়ে আরও ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে নেব জল। এবার সামান্য জলটা তোমরা তোমাদের হিসাব পরিমাণ দেবে। আমি গ্রেভিটা পাতলা রাখার চেষ্টা করি সবসময়, কেননা গরমের সময় গ্রেভিটা পাতলা রাখলেই ভালো হয়, এই জন্য। এবার ঢাকা দিয়ে কিছু সময় হতে দেব। আর ওদিকে আমি যেটা দই বলেছি এইবার ফুটে ওঠার পর এবার যে ছানার বলগুলো আমি দিয়ে নেব। এবার ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে কিছু সময় হতে দিয়েছি। এবার দেখো প্রায় হয়ে এসেছে। ফুটে ওঠার পর আমি দিয়ে নিয়েছি গরম মশলা পাউডার। তোমরা তোমাদের হিসাব মতো বেশি তেজ ফ্লেম থাকলে, আমি এর আগে কিন্তু অয়েলের উপর হিং দিয়ে নিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে নিরামিষ রেসিপিতে। হিং দিলে ভালো হয়। এদিকে আমি দিয়ে নিয়েছি ঘি। এবার নামিয়ে নেব। আমি কিন্তু হিং দিয়ে নিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। তোমরা অয়েল দেওয়ার পর জিরে তেজপাতা দেওয়ার পর হিংটা দিয়ে নেবে। রান্না হওয়ার পর কেমন হয়েছে কমেন্ট করে বলো বন্ধুরা। যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো।